নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি পিয়ালি আজ আবার চলে এসেছি। ফোনে দেখতে পাচ্ছি রেগুলারই সেলিব্রিটিরা সবাই চিলা খাচ্ছেন। কি এই চিলা? আমি আমার রান্নাঘরে একবার ট্রাই করতে চলেছি চিলা রান্নাটা। আসুন সকলে মিলে এটা তৈরি করে ফেলি। প্রথমে এরকম খোলাওয়ালা মুগের ডাল ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখনও খোলাগুলো রয়ে গেছে। আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সব এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে এই মুগের ডাল ছোলাওয়ালা এগুলো দিয়ে দিলাম, তারপরে এই ছোলার ডাল সেটাও দিয়ে দিলাম, তারপরে কিছুটাই যে এরকম ছোলা ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ কিছু এই ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। আর ধনে পাতা দেব, গোটা ধনে পাতা, দুখানা কাঁচা লঙ্কা দেব, আর দুটো এরকম আদার স্লাইস দেব। দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। দেখুন মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। একটা ঘন বাটার তৈরি হয়েছে। এটাকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার হাফ টেবিল স্পুন মতন একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 টেবিল স্পুন মতন টক দই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু জল ছিটিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে। এটাকে এবার ভালো করে মুছে নিতে হবে। নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে অল্প পরিমাণ তেল এর উপর ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে এবারে চামচে করে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে দিতে হবে। একটু কিছুক্ষণ এটাকে রাখতে হবে। যতক্ষণে ওটা তৈরি হচ্ছে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ গাজর, অল্প পরিমাণ বিট, একটু পনির, গ্রেট করা পনির, কাঁচা লঙ্কা কুচো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে এটাকে মাখিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে এর উপর থেকে এটাকে এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। হেলদি খাবারটা খুবই, যেটুকুনি বুঝতে পারছি, কারণ সবই ডায়েটের প্রণালী দিয়ে এটা তৈরি হচ্ছে। এইভাবে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমায় উল্টে দিতে হবে। দেখি উল্টাতে পারি কি না। এবারে দেখি এটাকে আমি উল্টাতে পারি কি না। হচ্ছে। ব্যাস, সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। রেডি আমাদের চিলা। তাহলে আমি করতে পারলাম। ব্যাস, চিলা তো রেডি হয়ে গেছে। এবারে চাটনিটা বানাতে হবে খাওয়ার জন্য। চাটনির জন্য প্রথমে ধনে পাতা, গোটা ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, 4 কোয়ার মতন রসুন দিয়ে দিলাম, আর একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঘুরিয়ে নিলেই চাটনি রেডি। এবার চাটনিটাও রেডি হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস
আর একটু নুন দিয়ে দেব, তাহলে রেডি হয়ে গেল আমাদের চিলা। এবার টেস্ট করতে হবে। আপনারা সকলেই বাড়িতে এটা তৈরি করে একবার দেখবেন আমার মতন করতে পারেন কি না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন কিন্তু অবশ্যই।